না আচ্ছা, এখানে একটা জিনিস দেখি আমরা, হ্যাঁ, যারা নতুন তাদের জন্য। হ্যাঁ, এখানে সার্ভো তো আমরা আসলে দুইভাবে চালাইতে পারি। একরকম হলো জক, আর একটা হলো কি বলে পজিশন কন্ট্রোল, তাই না? যদি আমরা চেক করতে যাই, মোটামুটি আমরা একটা মিনিমাম পালস বা ম্যাক্সিমাম পালস দিয়ে আমরা কিন্তু সার্ভোকে আমাদের সফটওয়্যারের মাধ্যমে চালাইতে পারি। তো এইখানে যেটা করা হয়েছে দেখেন, এখানে আমরা এই যে সার্ভোটাকে যদি অন করি, এটা আমি মনে হলো যে আপনাদের একটু দেখানো দরকার, যারা নতুন তাদের জন্য বোঝার জন্য। এই দেখেন সার্ভো কিন্তু লক, দেখছেন? ওকে, সার্ভো যেহেতু লক, আমি যেটা করব এখন, আমি কিন্তু চাইলে এই যে এখান থেকে জগে দিলে কিন্তু চলতেছে, নেগেটিভে আমি মাউস প্রেস করে রাখছি, যদি ছেড়ে দিই তাহলে দেখেন অফ। যদি সেম জিনিসটা আমি পজিশন প্লাসে করি, এই যে আমি প্রেস করে রাখছি, এখানে চলতেছে। ওকে, তো যারা ট্রাবল শুটিং করবেন তাদের জন্য এখানে আরেকটা বিষয় হলো, আমি যদি এইটা না করে এই যে গো টু ট্রায়াল রান এইটার ভিতরে যাই, দেখেন কি হয়। এটার ভিতরে গেলে আমি দুইটা কাজ করাইতে পারবো এখানে। কি কি? একটা হলো জগ কন্টিনিউস এবং আরেকটা হলো স্টেপ কন্টিনিউস। হ্যাঁ, স্টেপ মানে কি? যেমন ধরেন আমি এখানে কত আছে আমার 19,167 পালস এবং মিনিমাম পালস আছে এখানে -4,27,498 পালস। তো এইটা হলো আমার যে এই পর্যন্ত যতক্ষণ ধরে আমি চালাচ্ছি এটা দেখাচ্ছে, আর এইটা হলো আমার অলরেডি মোটর থেকে ফিডব্যাক আসছে। তো আমি এখানে যেটা দেখাবো সেটা হলো জগ কন্টিনিউস। এই জগ কন্টিনিউশন, এই যে এটা দিলে, আমি নেগেটিভে দিলে দেখেন কি হয়। ওকে, এখন কিন্তু আমার এটা স্টপ হয়ে আছে। আমি আবার যদি পজিটিভে দেই তাহলে দেখেন আবার এক স্টেপ চলবে, ওই যে দেখতে পাচ্ছেন কম্পিউটারে। ওকে, আমার এই হলো রেঞ্জ। হ্যাঁ, এই যে এখান থেকে একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। আচ্ছা, এখন যদি আমি এই স্টেপ কন্টিনিউস দেই তাহলে কি হয় দেখেন। ওকে, তাহলে আমি আবার এদিকে দিলাম। ওকে, কোনো কাজ করতেছে না। ওকে, তো আমি যেটা করবো এখন, এই জগ যেই কন্টিনিউশন আছে এটা আমি এটাকে আমি ক্যান্সেল করে দিব, এবং পরবর্তী যেটা করবো সেটা হলো এই যে পজিশন কন্ট্রোল। দেখেন এই যে এখন স্টেপ কন্ট্রোলে চলতেছে। হ্যাঁ, দেখেন অটোমেটিক কিন্তু চলতেছে, আমি কিন্তু কোনো ধরনের প্রেস করতেছি না। দেখেন আমি যতটুকু ভ্যালু সেট করছি সেটা হলো কত, 4,13,058 সেম জায়গায় আসে। দেখেন যদি আপনি মনে করেন যে সার্ভো ড্রাইভের যেই মানে কি বলে পজিশন সেটা ঠিক নাই, তাহলে আপনি এইভাবে চেক দিবেন। এই যে দেখেন আমি যা আছে সেম, আমার এক স্টেপ পরে কিন্তু সেম জায়গায় আসতেছে। ওকে, তার মানে কি? মানে হলো গিয়ে আমার সার্ভো ড্রাইভ সেম পজিশনে, যেটা আমি এখানে চোখ থেকে দেখতে পারতেছি না, মনে করেন এখানে বুঝতে পারতেছি না যে সেম জায়গায় স্টপ হচ্ছে কিনা, সেইটাকেই আমি সফটওয়্যারের মাধ্যমে কি করতেছি, বুঝতে পারতেছি যে হ্যাঁ বারবার একই জায়গায় বা একই পজিশনে কিন্তু এটা স্টপ হচ্ছে। মানে আমার ব্রেকিং যে কাজটা বা সার্ভোর যে অপারেটটা সেটা কিন্তু সার্ভো করতেছে। এই যে লুজটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের যেই পাওয়ার, আমরা যে সোর্স পাওয়ার দিচ্ছি সেটা কিন্তু সিরিজের কারণে। আমরা যদি ডাইরেক্ট দিতাম তাহলে কিন্তু এরকমটা পারতাম না, টর্ক কন্ট্রোলটা মিলাতে পারতাম না। আপনি যত এটাকে কি বলে লাড়ায় চাড়ায় দেন, সেম জায়গায় থাকবে, যেই জায়গায় ছিল, সে যেই জায়গায় ব্রেক হওয়ার কথা সেই জায়গা থেকে কিন্তু আপনি এটাকে লড়াইতে পারবেন না। দেখেন সেম জায়গায় স্টপ হবে। যদি আপনার কাছে কোনো ক্ষুদ্র সেন্সর থাকে বা কোনো ক্ষুদ্র মাপার যন্ত্র থাকে যেটা দিয়ে আপনি এখানে মাপতে পারবেন, দেখবেন চুল পরিমাণও লড়তেছে না, তাইলে বুঝবেন যে হ্যাঁ সার্ভো ড্রাইভের কাজ ঠিক আছে। দেখেন 42,000, সরি আমি বলতেছি আবার 41,30,58, পরের বার দেখেন 42,30,58। হ্যাঁ, 41,30,58, 42,30,58। তাহলে এটা কি হলো, আমি যে এই যে ডিসটেন্স স্টেপ দেখছেন 10,000 দিছি, মূলত এইটা নিয়ে আমাদের কাজ করতেছে। ওকে, তা আমি এখন যেটা করব সেটা হলো, আমি চাইলে এটাকে স্টপ করব। স্টপ করে এই 10,000টাকে আমি যদি 30,000 করে দিই, দেখি কি হয়, বা 50,000 করে দিই। এখন যেটা করব সেটা দেখি আমি। ওকে, এখন দেখি কি হয়।
কি হয়েছে, এই যে যে অ্যালার্মটা আসছে এর কারণটা হলো অ্যালার্ম ক্লিয়ার। ওকে, এই যে অ্যালার্মটা আসছে এটার কারণ হলো আমার ম্যাক্সিমাম ডিস্টেন্সটা এখানে আমি বাড়িয়ে ফেলেছি, আমার যতটুকু দেওয়া উচিত ছিল তার থেকে বেশি দিয়ে দিছি। ওকে, আমি আবার সেম কাজটা করব, দেখি একটু দেখবেন মনোযোগ দিয়ে, তাইলে আপনারা এই কাজগুলো করতে সুবিধা হবে। দেখেন আমি আবারও চালাচ্ছি কিন্তু, ওকে গো টু ট্রায়াল রান, আমি আবার সেম এই জব কন্ডিশন দিলাম এবং দেখেন যেখান থেকে দিচ্ছি সেম জায়গায় কিন্তু আবার আসতেছে। দেখছেন, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা, যেটা দিয়ে আমরা আসলে মোটামুটি ধারণা দিছি সার্ভারটা কীভাবে চেক করতে পারি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।